तव तत्त्वं न जानामि कीदृशोऽसि महेश्वर यादृशोऽसि महादेव तादृशाय नमो नमः। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं त्वं नमाम्यहम्। भगवान श्री रामकृष्ण देव जुग जननी शारदा देवी एवं जुगाचार्य स्वामी विवेकानंदेर चरणे भुलुंठित प्रणाम निवेदन करी भक्तिपूर्ण प्रणाम जानाई पूजनीय श्रीमद स्वामी सर्वलोकानंद जी महाराज जीर चरणे सम्पादक रामकृष्ण मिशन आश्रम नरेंद्रपुर एवं आजकेर अनुष्ठानेर सभापति जिनी ओजस्वी भाषाय बलिष्ठ भंगिते तार अनबद्ध भाषण এই মাত্র समाप्त करलें। महाराजेर कथा शुनलेई समस्त जड़ता घुचे जाए आबार सबाई जेगे ओठे। स्वामीजी एरकमई चेयेछिलेन अराइज अवेक एंड स्टप नट टिल द गोल इज रिच्ड। ओठो जागो যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না। মা সেই জাগরণের মন্ত্রই শোনান। শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ বক্তব্য শেষ করে তার ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। মহারাজজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। परम पूजनीय श्रीमद स्वामी मुक्तिप्रदानंद जी महाराज जी चरणे भक्तिपूर्ण प्रणाम। महाराज जी आमाके एकेबारे जखन प्रथम ब्रह्मचारी हिसेबे योगदान करी तारो आगे बोलबो जखन पढ़ाशोना करी तखन थेकेई एकटा स्नेहेर दृष्टिते देखें एवं प्रश्रय दान करें। सेजন্য ताके भक्तिपूर्ण प्रणाम। तिनि आज के आबार आसार दुर्लभ सुयोग करे दिएछेन सेजন্য भूयो भूयो प्रणाम। ओंकारात्मानंदजी रयेछेन अन्य पूजनीय महाराजजीरा जारा रयेछेन तादेर सकलके प्रणाम। अन्य साधु ब्रह्मचारी भाईदेर श्रद्धा प्रीति श्रद्धा नमस्कार। आपनादेर सकलके मातृमंडली भक्तमंडली छोटरा जारा छात्ररा रयेछे तादेर सकलके अनेक अनेक शुभेच्छा जानाई। आमी दुटी प्रणाम मंत्र उच्चारण करेছি, একটি শিবের আর একটি স্বামীজির। শিবই স্বামীজি রূপে আবির্ভূত এটি আমাদের বিশ্বাস, কিন্তু শিবের মহিমা কিরকম সেটা কি আমরা সত্যি জানি? কোনোদিন বলে শেষ করা যাবে? যাবে না। শিবের প্রণাম মন্ত্রে আছে, মহিমা জ্ঞাপক মন্ত্রে বলে যে তব তত্ত্বম ন জানামি কিদৃশোসি মহেশ্বর। তোমার তত্ত্ব তোমার সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, তুমি কেমন। যাদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। তুমি যেমন তোমাকে সেরকম ভাবেই আমি আমার প্রণাম নিবেদন করি। স্বামীজি কেমন হাজার বলেও শেষ করা যাবে না, কিন্তু তুমি যেমন তুমি সেভাবেই আমার প্রণাম গ্রহণ করো, আমি বলে তোমার কথা শেষ করতে পারবো না। এরকম একটি অনুরূপ কথা আমরা শুনেছিলাম হরি মহারাজ, স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা, পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দজি। ইনি যেমন নরেন্দ্রনাথ আর তিনি হরিনাথ, দুজনে শ্রীরামকৃষ্ণের কাছে সদ্য সদ্য যাতায়াত শুরু করেছেন। যত দিন যাচ্ছে খুব ভালো লাগছে শ্রীরামকৃষ্ণকে। একদিন দুজন কথা বলছেন এবং নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন, হরি ভাই বলো না শ্রীরামকৃষ্ণকে তোমার কি মনে হয়? তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ওই একই কথা বলেছিলেন, একটি শিবের প্রণাম মন্ত্র বলে অসিত গিরি সমম স্যাৎ কজ্জ্বলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মূর্বি लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालम तदपि तव गुणानाम ईश पारम न जाति।
ওই স্বর্গের পারিজাত বৃক্ষে যত ডাল আছে সেগুলো দিয়ে যদি কলম তৈরি করা হয়, আর পৃথিবীর পৃষ্ঠার মধ্যে দেবী সরস্বতী যদি অনন্তকাল লিখে যান, কালী হবে হচ্ছে সমুদ্রের সেই জল, আর কালীর গড়ি হবে হিমালয় পর্বতমালা, সেটা গুড়িয়ে কালী তৈরি হবে। সেটা দিয়ে যদি দেবী সরস্বতী পৃথিবীর বিশাল পৃষ্ঠার মধ্যে অনন্তকাল ধরে লিখে যান, তবু শিবের মহিমা বলে শেষ করা যাবে না। তো এটা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে হরি মহারাজ, হরিনাথ তিনি বলেছিলেন। আর স্বামীজি নরেন্দ্রনাথ তখন তিনি শুনে এত আনন্দিত হয়েছেন, তুমি একেবারে ঠিক বলেছ ঠাকুরের সম্বন্ধে, ঠাকুর একেবারে শিবেরই মতন, কোনো অংশে কম নয়। এবারে হরিনাথ জিজ্ঞেস করছেন, তোমার কি ঠাকুরকে মনে হয়? তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নরেন্দ্রনাথ বলছেন, ইংরেজি বর্ণমালার ওই 4টে লেটার LOVE পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। আজকে আলোচনা করতে গিয়ে আমি বলতে চাই যে এই মূর্তিমান প্রেম শ্রীরামকৃষ্ণ একসময় বলেছিলেন যে আমি আজ থেকে তোকে আমার যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম, এবং তারপর আবার কেঁদেছিলেন। এই মূর্তিমান প্রেম যখন নাকি তার যথা সর্বস্ব দিয়ে দেন, তখন ওই যে কি দিয়েছেন যথা সর্বস্ব দিতে গিয়ে সেটা যেমন জানি না, কিন্তু মূর্তিমান প্রেম যখন তার যথা সর্বস্ব দিয়ে দেন, আর কিছু দিন আর না দিন প্রেমটা, ভালোবাসাটা তার মধ্যে দিয়েছেন, এতে কোনো সংশয় নেই। কিন্তু পিতা যদি পুত্রকে তার যথা সর্বস্ব দিয়ে দেন, তাহলে কি দুঃখ হয়, কষ্ট হয়? মোটে হয় না, আনন্দ হয় বরং। কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে বিবরণে আছে, যথা সর্বস্ব দিয়ে ফকির হয়ে তার চোখে জল। কেন চোখে জল আমরা যদি একটু ভাবি না, নরেন্দ্রনাথকে একসময় জিজ্ঞেস করেছিলেন শ্রীরামকৃষ্ণ, আচ্ছা নরেন তুই কি চাস বলতো? নরেন্দ্রনাথ বলেছিলেন, আমি সুখদেবের মতন একেবারে সমাধির আনন্দে ডুবে থাকতে চাই, সমাধির আনন্দে ডুবে থাকতে চাই। এই যে ছেলেটা তাহলে সমাধির আনন্দে ডুবে থাকতে চেয়েছিল, তাকে আমি কি দিচ্ছি? ভালোবাসা দিচ্ছি। কিন্তু ভালোবাসা দিলে কি হয়? ভালোবাসার একটু ব্যাখ্যা ইদানিং একটি জায়গায় পড়লাম, এত আমার আনন্দ হয়েছে, এটি শেয়ার করে আমিও আনন্দ পাই। বলছি ভালোবাসা হলে কি হয়? L for lake of sorrow, O for ocean of tears, V for valley of death, E for end of life। সত্যিকারে ভালোবাসা হলে কিন্তু এটি হয়, লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায়। ও হচ্ছে ওশেন অফ টিয়ার্স, সমুদ্র হয়ে যায়, অশ্রু সমুদ্র হয়ে যায়। ভি হচ্ছে ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা হয়ে যায়। ই হচ্ছে এন্ড অফ লাইফ, জীবনটা যেন শেষ হয়ে যায়। কিন্তু আবার সত্যি কি জীবন শেষ হয়ে যায়? আমি বলি না, এই জাগতিক জীবন শেষ হয়ে যায়, কিন্তু একটা অতীন্দ্রিয় জীবন, একটা আধ্যাত্মিক জীবন, একটা পরিপূর্ণ জীবন, একটা নতুন জীবন আবার লাভ হয়। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এটা সত্যিকারে ভালোবাসা থাকলে তার একটা যন্ত্রণা আছে। কীরকম? শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সারদা মা বলছেন, শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন? না জগতে মাতৃভাব প্রচারের জন্য। আর মাতৃভাব মানেই দেখবেন সেটা হচ্ছে ভালোবাসা। আর এখানে এই ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে লাভ গিভস অ্যান্ড ফরগিভস। যদি কেউ কাউকে ভালোবাসে, বিশেষ করে মা দেখুন সন্তানকে ভালোবাসেন, সন্তানের জন্য নিজেকে একেবারে সম্পূর্ণরূপে উজাড় করে দেন, এবং সন্তান যদি ভুল করে, অন্যায় করে, তবু তাকে ফরগিভস, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা। আমরা ভালোবাসা মানে মায়ের ভালোবাসাটাকে বুঝি, এবং মায়ের ভালোবাসা সেজন্য এত পবিত্র। মা নিজেকে সন্তানের জন্য উজাড় করে দেন, সন্তান যদি ভুল করেন, অন্যায় করে, তবু হচ্ছে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। সেই জন্য এত আশ্রয়, মা হচ্ছেন আশ্রয়, মা হচ্ছেন সুরক্ষা, মা হচ্ছে প্রাণ দিয়ে
ওই এন্ড অফ লাইফ করেও সন্তানকে বাঁচিয়ে দেন। এই হরিনাথের ক্ষেত্রে হয়েছিল, নরেন্দ্রনাথের বন্ধু হরিনাথ শিশু অবস্থায়, কলকাতায় যদিও তার জন্ম, কিন্তু এখনকার কলকাতার মতন ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা নাইকো মায়া, এরকম তখনকার কলকাতা নয়। তখন ঝোপঝাড় আছে। ওই শিশুকে হয়তো এরকম শীতেরই কোনো সময় হবে, উঠোনে রেখে মা ঘরকন্যার কাজ করছেন, হঠাৎ ওই ঝোপ থেকে একটা উন্মত্ত শৃগাল এসে শিশুটাকে আক্রমণ করতে গেল। মা দেখতে পেয়ে ছুটে এসে শিশুটাকে উচ্চে তুলে ধরে তাকে রক্ষা করলেন। সেই ক্ষিপ্ত শৃগাল এসে মাকে দংশন করলো, আর বিষক্রিয়ায় মা প্রাণ হারালেন। কিন্তু উপহার দিয়ে গেলেন এই শিশুকে, যিনি পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, বেদান্তের প্রচারক, আমেরিকায়। এন্ড অফ লাইফ, ভালোবাসলে এরকম হয়, গিভস, নিজেকে উজাড় করে দেন, ফর গিভস, এটা হচ্ছে ভালোবাসার সংজ্ঞা। শ্রীরামকৃষ্ণ কিরকম ভাবে নরেন্দ্রনাথকে ভালোবাসতেন, যার জন্য বলছেন কি না, জগতে অন্য সকলে স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করে, এক শ্রীরামকৃষ্ণ ভালোবাসতে জানতেন, যার ফলে ওই 5 টাকা মাইনের পূজারী বামুনের কাছে চিরদিনের জন্য মাথাটা বিকিয়ে দিয়েছি, চিরদাসে পরিণত হয়েছি, গোলামে পরিণত হয়েছি। কিরকম? তিনি গুরু। বলছে কে সত্যিকারের গুরু? শুধু আধ্যাত্মিক বিষয়ে গুরু? একটি সুন্দর ভাবে বলছে, গুরুর ন স্যাৎ স্বজন ন স্যাৎ, পিতা ন স্যাৎ, জননী ন স্যাৎ, দৈবম ন তৎস্যাৎ, ন পতিশ্চ স্যাৎ, ন মোচয়েজ সমুপেত মৃত্যুম। বলছেন তিনি গুরু নন, তিনি স্বজন নন, আত্মীয় নন, তিনি পিতা নন, তিনি মাতা নন, তিনি দেবতা নন, তিনি স্বামী নন, যিনি বিপদ এলে, মৃত্যুকাল এলে আমাদের সেই বিপদ ভয় থেকে, মৃত্যু ভয় থেকে রক্ষা করতে পারেন না। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি নাকি শুধুমাত্র আমাদের এই আধ্যাত্মিক কল্যাণ নয়। নরেন্দ্রনাথ আপনারা জানেন, বাবা মারা যাবার পরে এক রকমের অসহায় আত্মীয়রা নানান রকম ভাবে আইনের প্যাঁচে ফেলে তাদের একরকম বাস্তুচ্যুত করে ফেলেছেন, অনাহারে দিন যাচ্ছে, এমনি অবস্থা। কোনোভাবে সংবাদ পেয়েছেন শ্রীরামকৃষ্ণ, যারা নাকি প্রভাবশালী, সম্ভ্রান্ত, অভিজাত এবং সম্পন্ন পরিবারের ভক্তরা আসছেন ঠাকুরের কাছে, বলছেন নরেনটা বাপ মরে গিয়ে খুব কষ্ট পাচ্ছে, দেখুন না ওর যদি একটা কিছু কাজের ব্যবস্থা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নরেন্দ্রনাথ তাতে মোটেই খুশি নন। এই কারণে তার একটা আভিজাত্য আছে। তিনি গিয়ে বলছেন, আপনি এই ঘরের কথা কেন পরকে বলে বেড়াচ্ছেন? আপনার নয় হচ্ছে আত্মমর্যাদা নেই, আমার তো একটা আত্মমর্যাদা আছে। এমন তিরস্কার করছেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে, তিনি কাঁদতে শুরু করলেন। আর বলছেন কি, তুই নরেন জানিস না আমি তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে পারি? এই যে বলছেন আমি তাহলে চির দাসে পরিণত হয়েছি, গোলামে পরিণত হয়েছি। শুধু তার আধ্যাত্মিক কল্যাণ নন, এই জাগতিক কল্যাণের জন্য কিন্তু শ্রীরামকৃষ্ণ আছেন, আর তার ধারা বহন করছেন। সত্যিকারের বলছে ভগবানকে, হরিকে, নারায়ণকে অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। যিনি অন্যের দুঃখে দুঃখী, যিনি অন্যের সুখে সুখী, তিনি হচ্ছেন সত্যিকারে হরি, সত্যিকারে নারায়ণ, সত্যিকারে ভগবান। তাহলে এই শ্রীরামকৃষ্ণ সত্যিকারের হরি, সত্যিকারের ভগবান, সত্যিকারের নারায়ণ, যখন নাকি তার যথাসর্বস্ব নরেন্দ্রনাথকে দিলেন, তাকে সেই ভালোবাসা দিলেন, ওই মৃত্যু ভয় থেকে, শুধু মৃত্যু ভয় নয়, এই জাগতিক যা কিছু ভয় রয়েছে তার থেকে মোচন করার জন্য সেই শক্তিও তার মধ্যে দিলেন। আর এই যে শক্তি দিলেন, ভালোবাসা দিলেন, ভালোবাসা দিলেই ওই লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায়, অশ্রুর সমুদ্র হয়ে যায়।
যেটি নাকি আমরা দেখি মা এমন দুঃখ আছে যেটা সন্তানের জন্য বরণ করে নেন না। আমরা ছাত্রাবাসে থেকেছি, ছেলেরা এক এক সময় দুষ্টুমি করলে আমরা মাকে বাবাকে ডেকে বলেছি, মা বাবা এসে কী কান্নাকাটি করেন, আমার ছেলে এরকম করতে পারে, আমার বিশ্বাস করতে পারি না। কিন্তু তবু যখন করে ফেলেছি, আমরা মা তো বাবা তো, দয়া করে আপনারা ক্ষমা করে দেন। ছেলেদের বলি, দেখ তোর কি অভাব রেখেছিলেন মা বাবা, তুই যে এরকম আচরণ করছিস ইত্যাদি বলে তার বিবেক বিচারকে জাগ্রত করার চেষ্টা করি। তা আসলে হচ্ছে এই অনুভূতি, এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যে ছেলেটা চেয়েছিল সমাধির আনন্দে ডুবে থাকতে, তাকে আমি ভালোবাসা দিয়েছি। আর ভালোবাসা পেলে, ভালোবাসা কারোর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু এই যন্ত্রণাগুলো বরণ করে নিতে হয়, যেটি মা বরণ করে নেন। স্বামীজি সেটি নিয়েছেন। এবং আমরা নিজেরাও যদি স্বামীজির সন্তান বলে নিজেদের মনে করি, অনুসারী বলে মনে করি, তাহলে কিন্তু আমাদের মধ্যেও এই ভালোবাসাটা আসবে। কীরকম শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে, কোন সস্যাদ উপায়ে অত্র যে না হম সর্বদেহী নাম অন্তঃ প্রবিশ্য সততম ভবেয়ম দুঃখ ভারভাগ। এমনকি কোনো উপায় নেই যার দ্বারা আমি সমস্ত দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি আর ওদেরকে ওই দুঃখ থেকে পরিত্রাণ করতে পারি। এইগুলো হচ্ছে সত্যিকারে। আমরা জানি স্বামীজি মাত্র ৩৯ বৎসরে তার শরীর ত্যাগ করলেন। এই যে এত তার শক্তি সম্পন্ন জীবন, আশিষ্ট দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ মেধাবী, যেটি নাকি বলেছিলেন এরকম সব তরুণ তরুণী চাই, নিজের তার পরাকাষ্ঠা, কিন্তু তাহা সত্য শুধুমাত্র অন্যের জন্য খেটে খেটে তিনি এই প্রাণ দান করলেন। ওই যে নয়ননাথকে বলেছিলেন, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস, তুই শুধু সমাধির আনন্দে থাকতে চাস। বটবৃক্ষ হলে কি হয়, একটি সুন্দর ভাবনায় বলছে, গাছ কি করে দেখবেন, ছায়াম অন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়ং আতপে ফলান্যপি পরার্থায় বৃক্ষাহ সৎপুরুষাইব। কেন শ্রীরামকৃষ্ণের চোখে জল, তাকে ওই বটবৃক্ষের মতন হতে বলেছি। বটবৃক্ষ হলে কি হবে, সকলকে ছায়া দিতে হবে, নিজেকে ওই দাবদাহের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। কি কষ্ট দেখুন, ওই গ্রীষ্মের দাবদাহের মধ্যে গাছেরা দাঁড়িয়ে থাকতে। ছায়ামন্যস্য কুর্বন্তি, অন্যকে ছায়া দিচ্ছে। ছায়ামন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়ং আতপে ফলান্যপি পরার্থায়, তার যা কিছু শ্রেষ্ঠ সম্পদ সেগুলো অন্যের জন্য। বলছে বৃক্ষা সৎপুরুষাইব, বৃক্ষেরা হচ্ছে মহাপুরুষ। আর কিরকম বৃক্ষ হলে কি করে, বলছে মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তৎ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। বটবৃক্ষ কি করে, বা এমনি গাছ কি করে, তার শেকড়ের কাছে যে কোটর থাকে বা গর্ত থাকে, যদি বিষধর সাপ এসে প্রবেশ করতে যায়, বলে না তুমি বিষধর সাপ, আমি তোমাকে আমার ওই গর্তে আশ্রয় দেব না। তাহলে মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই, শিখরের মধ্যে চূড়ার মধ্যে, গাছের চূড়ার মধ্যে বিহঙ্গেরা আশ্রয় পায়, পাখিরা আশ্রয় পায়। শাখাং প্লবঙ্গই, ডালের মধ্যে প্লবঙ্গ, হনুমান, কাঠবিড়ালি ইত্যাদি সমস্ত বানর যারা শাখায় বাস করে, এরা আশ্রয় পায়। আর কুসুমানি ভৃঙ্গই, ফুলের মধ্যে ভৃঙ্গ অর্থাৎ মৌমাছিরা আশ্রয় পায়। তাহলে দেখুন, গাছের শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটা দিয়ে গাছ অন্যের সেবা করে না। শুধু কি তাই, গাছ এত যে কাণ্ড, যখন এই গাছ মরে যায় বা আমরা গাছকে অপ্রাপ্ত বয়সে হয়তো কেটে ফেলেছি, তাকে দিয়ে আসবাবপত্র তৈরি করছি, টেবিল চেয়ার ইত্যাদি রসরাম তৈরি হয়েছে, কাঠ দিয়ে তৈরি হয়েছে, কতদিন ধরে আমাদের সেবা করে যাবে। এরপর হয়তো ঘুণ ধরবে, এগুলো হয়তো একটু নষ্ট হয়ে যাবে, তখন সেগুলোকে আবার কি আমরা জ্বালানি করে ব্যবহার করব, সে আমাদের রান্নার কাজে সাহায্য করবে। তখনও কি তার সেবা করা শেষ হয়ে যায়?
তখনও শেষ হয় না, ওই ছাইগুলো পর্যন্ত নিজে ভস্মীভূত হয়ে গেছে, ছাইগুলো পর্যন্ত মাটিতে আমরা ব্যবহার করছি, সেটাকে সার হিসেবে ব্যবহার করছি, আবার সেখান থেকে গাছ হচ্ছে। একটু ভাবলে যে বটবৃক্ষ হওয়া, আর নিজে বটবৃক্ষ না হয়ে কি নয়নকে বটবৃক্ষ হতে বলেছিলেন? এই বটবৃক্ষ হতে যাওয়া মানে কি, কিরকম কর্তন সহ্য করতে হচ্ছে। ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায়, কুবচন্ত সাধু সহে ওতে সমৌ ন যায়। ক্ষুদন্ত ধরতি সহে, পৃথিবী খনন সহ্য করছে। কাঠ সহে বনরায়, বনরায় হচ্ছে গাছ, এই গাছেদের কত রকম ভাবে আমরা কাটছি, ধ্বংস করছি, নষ্ট করছি, সহ্য করছে। কাঠ সহে বনরায়, কুবচন্ত সাধু সহে, সাধুরা হচ্ছে কুবচন। আমরা জানি স্বামী বিবেকানন্দের চরিত্র হনন পর্যন্ত করা হয়েছে, এত পবিত্র চরিত্র, তার চরিত্রে কালিমা লেপন করা হয়েছে, এমন পর্যন্ত হয়েছে, সব সহ্য করেছেন। আর কি করে গাছেরা? এই অপকার পেয়েও উপকার করে, এটি হচ্ছে সত্যিকারের মহত্ব। অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব, ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। একটু গভীরে ভাবলে দেখুন কিরকম গাছেরা অপকার পেয়েও উপকার করে। একটা লোক হয়তো গাছটাকে কাটতে আসছে, ধ্বংস করতে আসছে, কিন্তু সেটি দেখেও, সেটি জেনেও, সেটি বুঝেও গাছ যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে, যে লোকটা ঘাতক তাকেই হচ্ছে ফল ফুল ছায়া অক্সিজেন দিয়ে রক্ষা করছে। সেজন্য অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব, অপকার পেয়েও উপকার করছেন। এই যে স্বামী বিবেকানন্দের শরীর এত অল্প বয়সে চলে গেল, তিনি জগতের কাছ থেকে যন্ত্রণা পেয়েও, বারবার জগৎবাসীর দ্বারা ক্রুশবিদ্ধ হয়েও তাদের কল্যাণের জন্যই জীবন পাত করলেন। অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব, অপকার পেয়েও উপকার করছেন। ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি, ছিন্নমূল হয়েও বৃক্ষ কি ছায়া দিয়ে রক্ষা করে না? কি অপূর্ব সুন্দর ভাবনা। আর কি বলছে? পশ্যতৈতান মহাভাগান পরার্থে কান্ত জীবিতান, বাত বর্ষা তপো হিমান সহন্ত বারয়ন্তি না। পশ্যতৈতান মহাভাগান, এই গাছেরা মহাভাগ্যবান। পশ্যতৈতান মহাভাগান পরার্থে কান্ত জীবিতান, অন্যের জন্য জীবন যাপন করেন, জীবন ধারণ করেন। কিভাবে অন্যের জন্য জীবন যাপন করেন? বলছে বাত বর্ষা তপো হিমান সহন্ত। বাত হচ্ছে যখন নাকি প্রচন্ড ঝড় হয়, আমরা আমাদের গায়ে ঝড় লাগার আগে গাছ সেটাকে ধারণ করে, নিজের মস্তকে ধারণ করে এবং আমাদের সেই ঝড়ের প্রকোপ থেকে রক্ষা করে। বারয়ন্তী ন এখানে আমাদের রক্ষা করে, নিজেরা ওই যন্ত্রণাটা সহ্য করে। বাত এক নম্বর হচ্ছে মানে ঝড় বাতাস। বর্ষা যখন বৃষ্টি হয়, নিজে আগে বৃষ্টির জল নিজের মস্তকে ধারণ করে আমাদের ওই জল থেকে রক্ষা করে, বর্ষা থেকে রক্ষা করে। তপ তাপ যখন পড়ে, নিজের মাথায় সেটি ধারণ করে আমাদের তাপ থেকে রক্ষা করে। বাত বর্ষা তপ হিমান, হিম কুয়াশা পড়ছে, নিজেরা মাথায় ধারণ করছে, আমাদেরকে রক্ষা করছে। বিবেকানন্দের জীবন এমনি শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয়, পাশ্চাত্যের জন্য, সকলের জন্য। বিবেকানন্দ মানেই হচ্ছে আসলে বিবেকজাত আনন্দ। এই যে বিচার বিবেক না থাকলে, একটু আগে মহারাজজি বলছিলেন মানুষ হওয়া মানেই হচ্ছে যার মান আছে আর হুঁশ আছে, শ্রীরামকৃষ্ণের কথা না। আমি মানুষের জন্মেছি, আমার দ্বারা অমানুষের কাজ হবে না। কিন্তু চারিদিকে দেখলে, সমাজের দিকে দেখলে কি দেখছি? বলা হচ্ছে হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে।
ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে হত্যা আর হিংসা। হত্যা হিংসা কার কাজ? আসলে এগুলো তো পশুর কাজ হওয়ার কথা, কিন্তু মানুষরূপী পশুরা আমরা যেভাবে হত্যা এবং হিংসা লীলা ঘটাচ্ছি, জগতের পশুরা সেগুলো দেখে লজ্জায় অধোমুখ। সেজন্য বলছে প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মন কিন্নু মে পশুভিতুল্যম কিন্নু সৎপুরুষৈরিতি। বলছে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের চরিত্রের দিকে তাকাবে, আমি যেভাবে জীবনযাপন করছি আমি মানুষের জীবনযাপন করছি না পশুর জীবন যাপন করছি। আমরা পশুর জীবন অনেক সময় যাপন করি। সেই জন্য স্বামীজি বলা হয়েছে ধর্মসভা, স্বামীজির নামে ধর্মসভা। স্বামীজি ধর্মের সংজ্ঞায় কি বললেন? রিলিজিয়ন ইজ অ্যান আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আনটু এ ম্যান অ্যান্ড ম্যান আনটু এ গড। ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে, পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের মধ্যে পশু বৃত্তি বেড়ে গেছে। পিতা পুত্রে নাহি দেয় স্থান, হেতা কথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বাপারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কথা যায়। সেজন্য স্বামীজি বলছেন আমাদের একটা জীবনটা হচ্ছে একটা যাত্রা, ইটস এ জার্নি অ্যান্ড ইটস এ পিলগ্রিমেজ। এটা হচ্ছে একটা তীর্থযাত্রা, শুধু যাত্রা নয়। কিন্তু দিস জার্নি ইজ নট ফ্রম কলকাতা টু কেদারনাথ। বলছেন এই যে যাত্রা আমরা স্বাভাবিকভাবে তীর্থযাত্রা বুঝি, কোনো তীর্থস্থানে যাওয়া। কলকাতা থেকে কেদারনাথের তীর্থযাত্রা নয়। স্বামীজি বলছেন ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। পশু মানব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা, এটাই হচ্ছে সত্যিকারের যাত্রা। এটা হচ্ছে জীবন। লাইফ ইজ আনফোল্ডমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ বিইং আন্ডার সার্কামস্ট্যান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন। সমস্ত বিশ্ব প্রকৃতি আমাকে চাইছে নুগ্জ করতে, আমাকে মনটা নিম্নগামী পশুত্বের দিকে যেন নামাতে চাইছে। সেই জায়গায় কিন্তু আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা জানি সত্যিকারের দেবতারা কীরকম আর অসুররা কীরকম। আপনাদের মনে আছে হয়তো একটা কাজ শুরু করেছিলেন দেবতা অসুররা মিলে, সমুদ্র মন্থন। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যে অমৃত লাভ। কিছুদিন মন্থন করার পরে দেখবেন মণিরত্ন, অনেক দামি দামি জিনিস উঠে এলো। এতে তো খুব আনন্দ সবার, অসুররা নিয়ে চম্পট দিল, দেবতারাও গ্রহণ করলেন। কিন্তু নিয়ে দেবতাদের মনে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা আমরা কিসের জন্য কাজ শুরু করেছিলাম? তাদের মানে বিচার জাগ্রত হলো, বিবেক জাগ্রত হলো, এই জন্যই এরা দেবতা। না, আমাদের উদ্দেশ্য ছিল অমৃত লাভ। অমৃত তো এখনো পাইনি, অমৃত তো এই সমুদ্র গর্ভে রয়েছে, এখনো তো আমাদের লক্ষ্য পূরণ হয়নি। চলো আরেকবার যাই। আরেকবার গেলেন, যেতে এবারেও কি সমুদ্র মন্থন যখন শুরু করলেন, এবারে আবার কি মণিরত্ন উঠে এলো? মণিরত্ন উঠে এলো না, এবারে প্রচন্ড গরল বিষ উঠে এলো। বিষের জ্বালায় জর্জরিত, আবার তারা রণে ভঙ্গ দিলেন। কিন্তু তারা আবার বিচার করতে শুরু করলেন, তাদের বিবেককে আবার জাগ্রত করলেন। বলছে না, আমরা না চাইতেই কিন্তু মণিমুক্ত সব পেয়ে গেছিলাম, তা তখন আমরা এত উৎফুল্ল হয়েছিলাম, এখন আমাদের এই সাধারণ এই বিষের জ্বালা এসছে, তা এতে আমাদের এত মুষড়ে পড়লে হবে, ভেঙে পড়লে হবে না। চলো আরেকবার যাই, সমুদ্র আবার পরিশ্রম করব। তখন হচ্ছে আবার গিয়ে মন্থন শুরু করলো, তখন অমৃত উঠে এলো। এখানেই হচ্ছে সত্যিকার দেবত্ব। স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ লক্ষ্য পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামবো না। বলছেন রত্নৈর মহার হই তুতুসুর ন দেবা ন ভেজিরে ভীম বিষে ন ভীমম সুধাম বিনা ন প্রজজুর বিরামম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। যারা ধীর ব্যক্তি, দেবতা স্বরূপ, তারা নিশ্চিত ফলপ্রাপ্তির আগে কখনো থামেন না। আমাদের দেখবেন বেশিরভাগ মানুষ আমাদের কীরকম, আমরা কাজ শুরু করি শেষ করি না, কিন্তু আরেকটু শেষকালে গিয়ে যখন নাকি দেখি খুব ঝামেলা হচ্ছে, তখন দূর চেয়ে আর করবো না। আর একটু লেগে থাকলেই হয়তো একেবারে আমরা সাফল্যের মুহূর্তে এসে বিরক্ত হয়ে কাজটা ছেড়ে দিয়েছি, যার জন্য আমরা কিন্তু
ওই লক্ষ্যে পৌঁছতে পারলাম না, আমাদের হতাশা গ্রাস করে ফেললো। এই যে শেষ সময় পর্যন্ত লেগে থাকা, এটা হচ্ছে দেবস্বভাব। প্রারভ্যতে না খলু বিঘ্ন ভয়েন নীচৈ, প্রারভ্য বিঘ্ন বিহা বিরমন্তি মধ্যা, বিঘ্নই পুনঃ পুনরপি প্রতিহন্যমানা, প্রারব্ধম উত্তম জনা না পরিত্যজন্তি। উত্তম জন যারা, যারা দেবস্বভাবের, তারা প্রচুর বিঘ্ন এলেও ওই লক্ষ্য পূরণের আগে, ফলপ্রাপ্তির আগে চায় না। প্রারব্ধতে না খলু বিঘ্ন ভয়ান নিচা, নিচের থাকের যারা মানুষ, তারা হচ্ছে কাজ শুরুই করে না, ঝঞ্ঝাট আছে, এটা হচ্ছে নিচের থাক। তারপরে বলছে প্রারব্ধ বিঘ্ন বিহতা বিরমন্তি মধ্যা, মধ্যম থাকের মানুষরা যখন নাকি দেখে কাজে ঝঞ্ঝাট আছে, পরিশ্রম আছে, তখন হচ্ছে থেমে যায়। আর বিঘ্নই পুনঃ পুনরপি, বারবার বারবার বাধা আসবে, তারপরেও যে থামবে না, সে হচ্ছে সত্যিকারের দেবতা। তো এই জিনিসগুলো আমরা স্বামীজির কাছ থেকে শিক্ষায় পাই না। স্ট্রাগল 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 আনটু ডেথ। এবং শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসছেন, কিন্নাম রোদিষি সখে ত্বয়ি সর্বশক্তি আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। আমরা কি জড় বস্তু? আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমাদের দ্বারা এমন কোনো কাজ নেই যে হবে না। আমাদের দেশে কিরকম ভাবনা আছে, অন্য কোনো ভগবানে বিশ্বাস করার দরকার নেই। অয়ং মে হস্তো ভগবান, অয়ং মে ভগবত্তরঃ, অয়ং মে বিশ্বভেষজ, অয়ং শিব অভিমর্শন। বলছেন অন্য কোনো ভগবানের দরকার নেই, তোমার হাতটাই হচ্ছে ভগবান। শুধু এটি ভগবান নয়, ভগবানের বাবা। অয়ং মে ভগবত্তর, অয়ং মে বিশ্বভেষজ। সমাজ দেহে কত ওষুধ রয়েছে, তার ভেষজ মানে ওষুধ। আমার আপনার মঙ্গল হস্তই পারে সমাজের যত ব্যাধি আছে সেগুলোকে দূর করতে। তোমার মঙ্গল মন্ত্রখানি ঘরে ঘরে শান্তি দিকানি, সন্দেহ পরাস্ত হোক, স্তব্ধ হোক বাদ প্রতিবাদ, রাত্রির তমসা পরে উষার আলোক আশীর্বাদ। বলছেন আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। কেমন যেন সব সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। মা মায়ের আচরণ করছে না, বাবা বাবার আচরণ করছে না, ছেলে ছেলের আচরণ করছে না, পুত্র পুত্রের আচরণ করছে না, কন্যা কন্যার আচরণ করছে না, শিক্ষক শিক্ষকের আচরণ করছে না, ডাক্তার ডাক্তারের আচরণ করছে না, সাধু সন্ন্যাসীর আচরণ করছে না। সেন বলছে না, এই জায়গা থেকে তোমাদের রক্ষা কখন হবে? একটা ছেলে বা মেয়ে যদি মানুষ হয়, তাহলে এই সমাজের অবস্থা ঠিক পাল্টে যায়। কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। একটা ছেলে বা মেয়ে মানুষ হলে বংশটা পবিত্র হয়ে যায়। কুলম পবিত্রম জননী কৃতার্থ, গর্ভদায়িনী জননী কৃতকৃতার্থ জ্ঞান করেন। আমার আর কিছু না থাকুক জীবনের শক্তি বা কিছু দেবার, আমি একটি সুপুত্রকে সুকন্যাকে জগতে উপহার দিয়েছি। জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী, যেন পৃথিবী নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। না আমার পৃষ্ঠে এরকম মহাপুরুষ এসছে, সেজন্য নিজেকে পুলকিতা জ্ঞান করে পুণ্যবতী চেতেন। আর স্বর্গে যারা পূর্বপুরুষ গেছেন, তারা সেখান থেকে নৃত্য করতে থাকেন, দেখো আমার বংশে এরকম মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। স্বামীজি চেয়েছিলেন প্রতিটা ঘরে ঘরে এরকম হবে। 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and not to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go over the length and breadth of the land, preaching the gospel of salvation, gospel of social raising up, gospel of equality. লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা ছুটে বেড়াবে। তারা দরিদ্র পদদলিত মূর্খ এদের সমস্ত ধারে ধারে গিয়ে সাম্যের বার্তা, সহানুভূতির বার্তা, সামাজিক উত্থানের বার্তা বলবে। আমাদের শাস্ত্রে আছে, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তমবজ্ঞায় মাং মর্ত কুরুতে অর্চা বিড়ম্বনম ইয়ো মাম সর্বেষু ভূতেষু সন্তমাত্মানমীশ্বরম হিত্বার্চাম ভজতে মৌরাদ ভস্মন্যেব জুহুতি স। বলছেন ভগবান নিজে আমি আত্মারূপে সমস্ত প্রাণীর মধ্যে বর্তমান।
সেই প্রাণীদের অবজ্ঞা করে যদি শুধু আমাকে মূর্তির মধ্যে উপাসনা করে, মন্দিরের মধ্যে উপাসনা করে, সে বিড়ম্বনা করছে। আবারও বলছি, যে আমি সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে বিরাজমান রয়েছি, সেই প্রাণীদের অবজ্ঞা করে যে কিনা মন্দিরে শুধু আমার উপাসনা করে, সে ভস্যে ঘি ঢালে। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সেই নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন, জীবে দয়া। শ্রীরামকৃষ্ণ বলছে, কীটানুকির তুই জীবকে দয়া করি, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। এই হচ্ছে সেই শাস্ত্রের কথা সহজ ভাষায় বললেন। বিবেকানন্দ এই কাজটি করলেন। কিরকম? আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোমকূপে লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। প্রতি অণু পরমাণু সব জায়গায় সেই প্রাণের খেলা চলছে। আমার মধ্যে যে প্রাণ, যে আত্মা, আপনার মধ্যে সেই প্রাণ। ওই মহারাজজি বলছেন, বসুধৈব কুটুম্বকম অয়ং নিজ পরো বেতি গণনা লঘু চেতসাম উদার চরিতা নাম তু বসুধৈব কুটুম্বকম। এরা আমার আপনার, এরা পর যারা বলে তারা হচ্ছে সংকীর্ণ চিত্ত, আর যারা উদার চিত্ত তাদের সারা বিশ্বের সকলে আত্মীয়। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র বললাম ভারতবর্ষের জন্য, পাশ্চাত্যের জন্য, যে যেখানে রয়েছে মানব, বলছেন, ইট মে বি দ্যাট আই শ্যাল ফাইন্ড ইট গুড টু গেট আউটসাইড অফ দিস বডি, টু কাস্ট ইট অফ লাইক এ ডিসইউজড গার্মেন্ট, বাট আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক টিল দ্য ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড। বলছে, যতক্ষণ পর্যন্ত একটা প্রাণীও বুঝতে না পারছে যে সে ঈশ্বরের সঙ্গে এক, ততদিন পর্যন্ত আমি কাজ থেকে বিরত হব না। এমন হতে পারে আমি ছিন্ন বস্ত্রের মতন ফেলে চলে যাব এই শরীরটা, কিন্তু কাজ থেকে থামবো না। এবং সেগুলো কিরকম ভাবে হবে? বলছেন, তোমার শুধু নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে সব হবে তোমার। ইফ ইউ হ্যাভ ফেইথ ইন 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst, and still have no faith in yourself, there is no salvation for you. তোমার যে 33 কোটি সব দেবদেবীর উপর বিশ্বাস থাকে, মাঝে মধ্যে বিদেশিরা যেসব দেবদেবীর আমদানি করে দিয়েছেন তোমাদের মধ্যে, সবার উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। হ্যাভ ফেথ ইন yourself first and then in God. সেজন্য আগে নিজের উপর বিশ্বাস করো, তারপর তুমি ভগবানে বিশ্বাস করবে। আশিষ্ট, দৃঢ়িষ্ট, বলিষ্ঠ, মেধাবী, muscles of iron and nerves of steel, a gigantic will which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe, and will accomplish their purpose in any fashion, even if it means going down to the bottom of the ocean, meeting death face to face. আমাদের দেশের তরুণ তরুণীদের পেশিগুলো হবে লোহার মতন, ইস্পাতের মতন হবে তার স্নায়ুগুলো, এবং একটা বজ্র দৃঢ় মন থাকবে যাকে কেউ নুগ্ধ করতে পারবে না। তারা এক একটি আদর্শকে ধরবে আদর্শ উদযাপনের জন্য। যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। এরকম সমস্ত তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হইয়া নিভৃত অন্তরালে। পুরুষ নারী সকলের মধ্যে এই শক্তি রয়েছে। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলছে ভারতবর্ষ জয় করতে যদি 500 পুরুষের 50 বছর লাগে, তাহলে হচ্ছে অনেক কম সময়, কয়েক সপ্তাহের মধ্যে সমসংখ্যক নারীর দ্বারা সেটি সম্ভব। সেই জন্য সংহতি শ্রেয়সী রাজন বিগুণেশ্ব বিবন্ধুষু তুষৈরবি পরিভ্রষ্টা না প্ররোহন্তি তণ্ডুলা। বলছে সকলকে নিজে এক কাট্টা করে চলো, কাউকে তুমি বাদ দেবে না। পুরুষ নারী, কেউ হয়তো বুদ্ধিমান, কেউ হয়তো বুদ্ধিহীন, সকলকে নাও। তুষকে বাদ দিলে, যে চালের উপর আমরা ধান লাগাই চাল পাবো বলে সার বস্তু, কিন্তু যে চালের উপরে তুষ নেই
অর্থাৎ ধান নয়, সেটা কখনো অঙ্কুরিত হবে না। চাল থেকে কেউ চাল তৈরি করতে পারবে না। সেজন্য যে স্বামীজি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘ সকলকে নিয়ে, গৃহস্থ সেখানে সন্ন্যাসী সবাই নিয়ে চলবে, সেই শ্রীরামকৃষ্ণের ভাব, ঐক্যের ভাব আমরা স্বামীজির কাছে প্রার্থনা করব। আমাদের মধ্যে সেই শৌর্য, বীর্য, শক্তি, সাহস আসুক। আর সেই মাতৃভাব, যেটি নাকি সেই ভালোবাসার ভাব, শ্রীরামকৃষ্ণের মূর্তিমান প্রেম, তার সন্তান স্বামী বিবেকানন্দ, আমরা তার উত্তরসূরি, স্বাভাবিকভাবেই সেই ঐতিহ্যকে আমাদের বহন করে নিয়ে চলতে পারলে আমাদের জীবন ধন্য হয়। তখন আমরা বলতে পারবো ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। স্বামীজি আমাদের জীবনকে পরিপূর্ণ করুন। সময় অনেকটাই হয়ে গিয়েছে, পরবর্তী অনেক অনুষ্ঠান আছে, আমি সেজন্য এখানে আমার কথা শেষ করছি। সকলকে শ্রদ্ধা নমস্কার, মহারাজজিদের প্রণাম।